নমস্কার বন্ধুরা, ঘরোয়ার সাথে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা সবাই কম বেশি বমলা মাছকে কিন্তু নিহারি মাছ বলেও জানি। তো সেই মাছেরই করব আজকে ফিশ ফ্রাই। খুবই কম সময়ে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য দারুণ একটি রেসিপি। চলুন এটি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে বমলা মাছকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। জল ঝরে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু এটিকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে প্রায় 10 মিনিট মতো এটিকে কিন্তু আমি রেখে দিচ্ছি। এখন ফিশ ফ্রাই করার জন্য আমাকে কিন্তু একটা ব্যাটার রেডি করতে হবে, যার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো বেসনও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু 500 বমলা মাছ নিয়েছি তাই 2 কাপ মতোই বেসন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিলাম সানরাইজের গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে একটু জিরে গুঁড়োও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি। যে যার ঝাল অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর দিলাম একটু আদা রসুনের পেস্ট, তার সঙ্গে একটু পেঁয়াজেরও পেস্ট। কারণ যেহেতু বমলা মাছের একটা নিজস্ব স্বাদ রয়েছে তাই পরিমাণটা একটু অল্পই দিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য জল, পরিমাণ মতোই জল দিতে হবে, নয় ঘন নয় পাতলা এই ব্যাটারটা রেডি করতে হবে। আর ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে, যেমন আমরা ঠিক পকোড়া করি ঠিক তেমনভাবেই কিন্তু করে নিতে হবে। এখানে দেখুন এবার আমি বমলা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবং যেভাবে পকোড়া করি ঠিক তেমনভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কড়াইতে অলরেডি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি একে একে করে এই বমলার ফিশ ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি। এটা যেমন খেতে সুন্দর হয় তেমনই কিন্তু দেখতেও সুন্দর হয়। আর বমলা মাছের যেহেতু একটা নরম তলতলে ভাব থাকে, এটা কিন্তু থেকেই যায়। আপনারা আবার ভাববেন না যে এটা কাঁচা, কিন্তু এটাই হচ্ছে বমলা মাছের একটা স্বাদ। তো বমলা মাছের ফিশ ফ্রাইগুলো এক পাশ ভালো করে আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম আর এক পাশ ভালো করে ভাজা হতে। আর লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি ভাজছি, যাতে ভিতরের কাঁচা ভাবটা এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখুন আমার 2 পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটি প্লেটে এটি তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমি যেভাবে করেছি ঠিক এমনভাবেই করবেন। গরম গরম মচমচে এই বমলার ফিশ ফ্রাই কিন্তু দারুণ একটি কম্বিনেশন সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য। সামান্য একটু সস দিয়ে এটি কিন্তু খেতে দারুণ একটি ব্যাপার লাগে। তো আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন। ধন্যবাদ।